নমস্কার। জীবনের কঠিন সময়ে আমরা যখন দিশেহারা হয়ে পড়ি, যখন চারিদিকের নেতিবাচকতা আমাদের ঘিরে ধরে, তখন আমরা এমন এক শক্তির খোঁজ করি যা আমাদের রক্ষা করবে। সনাতন ধর্মে সেই অপরাজেয় শক্তির নাম হলো মহাবীর হনুমান। বলা হয় কলিযুগে হনুমানজি হলেন জাগ্রত দেবতা, যিনি তার ভক্তের ডাকে দ্রুত সাড়া দেন। আর তাকে সন্তুষ্ট করার সবচেয়ে সহজ ও শক্তিশালী উপায় হলো মহাকবি তুলসীদাস রচিত হনুমান চালিসা। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব প্রতিদিন হনুমান চালিসা পাঠ করলে কি কি অলৌকিক উপকার পাওয়া যায় এবং এটি পাঠ করার সঠিক নিয়ম কি। চলুন ভক্তি ভরে আজকের আলোচনা শুরু করি। হনুমান চালিসার প্রতিটি চপাইতে লুকানো আছে এক মহাশক্তি। এর উপকারিতা বলে শেষ করা সম্ভব নয়, তবে প্রধান কিছু দিক হলো মানসিক দৃঢ়তা ও ভয় মুক্তি। যারা রাতে অন্ধকার দেখে ভয় পান বা যাদের মনে সারাক্ষণ অজানা আতঙ্ক কাজ করে, তাদের জন্য হনুমান চালিসা একটি কবচের মতো। ভূত পিচাচ নিকট নহি আইব, এই চপাইতে পাঠ করলে মনের সব ভয়ভাব দূর হয় এবং আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায়। বিপদ ও বাধা দূরীকরণ। আমাদের কর্মজীবনে বা ব্যক্তিগত জীবনে অনেক সময় অহেতুক বাধা আসে। হনুমানজি হলেন সংকটমোচন। প্রতিদিন চালিসা পাঠ করলে জীবনের বড় বড় বাধাগুলো অলৌকিকভাবে কেটে যায় এবং সাফল্যের পথ প্রশস্ত হয়। সুস্বাস্থ্য ও আরোগ্য লাভ। রোগ ব্যাধি মানুষের মনের জোর কমিয়ে দেয়। শাস্ত্রে বলা আছে নিয়মিত ভক্তিভরে পাঠ করলে শারীরিক কষ্ট এবং দীর্ঘদিনের রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এটি শরীরের প্রতিটি কোষে ইতিবাচক স্পন্দন তৈরি করে। গ্রহদোষ ও শনির প্রভাব থেকে মুক্তি। অনেকেরই কুষ্ঠিতে শনির দশা বা শনির সাড়ে চলে, যার ফলে জীবনে নানান অশান্তি দেখা দেয়। যেহেতু শনিদেব হনুমানজির ভক্তদের কোনো ক্ষতি না করার কথা দিয়েছিলেন, তাই নিয়মিত চালিসা পাঠ করলে গ্রহের কুপ্রভাব থেকে রক্ষা পাওয়া যায়। মনোবাসনা পূর্ণ হওয়া। বিশ্বাস করা হয় যদি কেউ পূর্ণ নিষ্ঠার সাথে 100 বার হনুমান চালিসা পাঠ করেন, তবে তিনি সব ধরনের বন্ধন থেকে মুক্ত হন এবং তার সৎ মনোবাসনা পূরণ হয়। যে কোনো মন্ত্র পাঠের পূর্ণ ফল পেতে হলে কিছু নিয়ম মানার প্রয়োজন আছে। হনুমান চালিসার ক্ষেত্রেও তাই। প্রতিদিন সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে পাঠ করাকে সবচেয়ে ফলপ্রদায়ক বলে মনে করা হয়। যদি শরীর অসুস্থ থাকে বা সকালের সময় না হয়, তবে হাত পা মুখ ধুয়ে কুলকুচি করে নিজেকে শুদ্ধ করে তবেই পাঠ করবেন। উপযুক্ত সময় ব্রহ্ম মুহূর্তে। পাঠ করার সবচেয়ে শক্তিশালী সময় হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। এছাড়া সূর্যাস্তের পর সন্ধ্যায় পাঠ করা অত্যন্ত শুভ। বিশেষ করে মঙ্গলবার ও শনিবার এই নিয়ম পালন করলে দ্রুত ফল পাওয়া যায়। এটি লাল রঙের আসন বা কুশাসন ব্যবহার করা ভালো। হনুমানজির মূর্তির সামনে একটি ঘিয়ের প্রদীপ বা তিলের প্রদীপ জ্বেলে নিতে পারেন। পাঠ করার সময় মুখ যেন পূর্ব বা উত্তর দিকে থাকে সেদিকে খেয়াল রাখবেন। পাঠ করার সময় অন্য কোনো চিন্তা করবেন না। শব্দের অর্থ বুঝে ধীরে ধীরে উচ্চারণ করুন। যদি সুর করে গাইতে পারেন তবে তা আরো বেশি ফলদায়ক হয়। তবে মনে রাখবেন হনুমানজি ভক্তির কাঙাল, তাই আপনার ভক্তি এখানে শেষ কথা। হনুমান চালিসা পাঠ করা মানে কেবল কিছু লাইন পড়া নয়, এটি হলো নিজের ভিতরে সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলা। আপনি যদি নিয়ম করে মাত্র 21 দিন পূর্ণ বিশ্বাসের সাথে এটি পাঠ করেন, তবে নিজের জীবনের পরিবর্তন নিজেই অনুভব করতে পারবেন। আশা করি আজকের এই বিস্তারিত তথ্যগুলি আপনাদের আধ্যাত্মিক পথে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর কমেন্ট বক্সে শ্রদ্ধা ভরে জয় বজরংবলী লিখতে ভুলবেন না। সবাই ভালো থাকুন। হনুমানজির আশীর্বাদ আপনাদের সবার উপর থাকুক।